আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নাহিদ সুইশ কুকিং রুমে। তবে আজকে কোনো রান্না বান্না নয়, আজকে আমি করব একটি মশলা দিয়ে পেয়ারা মাখা। এই মশলাটা দিয়ে শুধু পেয়ারা না, যে কোনো ফ্রুটস যেটা মাখিয়ে খেতে হয় আমরা সেভাবে মাখিয়ে নিতে পারবো। খুব মজাদার টেস্টি একটা খাবার। ঝটপট করে যখন খুশি তখন এই মশলাটা হাতের কাছে করে রাখলে আমরা মাখিয়ে নিতে পারবো। ফ্রুটস মাখিয়ে নিজেরা যেমন খেতে পারবো, তেমনি কোনো মেহমানদারিতেও আমরা এভাবে দিতে পারবো। তো মশলাটা কি করে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর অসাধারণ এই টেস্টি খাবারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মশলাটা তৈরি করতে। একটি কড়াইতে আমি দুটো শুকনো ঝাল নিয়েছি, 1 চা চামচ ধনে, আস্ত ধনে, 1/2 চা চামচ জিরা, আর দিব 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ বিট লবণ। প্রথমে এগুলো দিয়ে ভাজবো, কারণ হচ্ছে লবণটা যদি আমি ভেজে এর সাথে মিশিয়ে রাখি এবং ভাজা হয়ে গেলে একবারে যদি আমি এগুলো গুঁড়া করে রাখি তবে এটা গলে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং যে কোনো ফল বা কোনো খাবার মাখালে দ্রুত পানি কাটা থেকে সময় কম নেয়, দীর্ঘ সময় পরে পানি কাটে, দ্রুত কাটে না। সাধারণত লবণ কোনো খাবারে মাখালে সঙ্গে সঙ্গে পানি ছেড়ে দেয়, এক্ষেত্রে সেটা হয় না। এবং আমি এই যে এখানে আরও দুটো ইনগ্রেডিয়েন্টস দিব, তার মধ্যে একটা হচ্ছে গোলমরিচ, 7-8টা গোলমরিচ দেব। এটা যেমন ফ্লেভার আনবে তেমনি খাবারটা ঝাল ঝাল করবে। লাল ঝালটা নিচ্ছি রঙের জন্য এবং গোলমরিচটা নিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য। যদি কেউ ঝাল অপছন্দ করেন তবে গোলমরিচের পরিমাণ কমিয়ে দিতে পারেন, পছন্দ করলে বাড়িয়ে দিতে পারেন। আর নিয়ে নিলাম 1/4 চামচ সরিষা। অন্য মশলাগুলো যখন ফুটে যাবে তারপরে সরিষা নিতে হবে, না হলে সরিষাটা পুড়ে যাবে এবং মশলা তিতা লাগবে। এবার আমি এখানে পেয়ারা নিচ্ছি, এখানে আধা কেজির বেশি পেয়ারা আছে। আমি যে মশলাটুকু নিয়েছি সেটা এই ফলটুকুর জন্য পর্যাপ্ত। আপনারা এর থেকে পরিমাণে বেশি করে তৈরি করে রেখে দিতে পারেন, তবে সচরাচর আমার এরকম মাখিয়ে খাওয়া হয় না, এমনিতেই খাওয়া হয়, তাই আমি মশলাটা করে রাখিনি। আর প্রয়োজন পড়লে ঝটপট করে নিতে পারি। তো আমি এখানে পেয়ারাগুলো কিউব কিউব করে কেটে নেব। সবগুলো পেয়ারাগুলো উপরটাও যেমন মজাদার টেস্টি আর ভেতরটা একদম নরম ক্রিমের মতন, অনেক মজার। এরকম পেয়ারা আসলে এমনি খেতেই ভালো লাগে, তারপরেও মাখিয়ে খাওয়া একটা বিনোদন, খাদ্যের বিনোদন। তো এভাবে করে মাখিয়ে কারোর সামনে এমনি পেয়ারা দিলে যেমন একটু অন্যরকম লাগে, কিন্তু মাখিয়ে দিলে বেশ গর্জিয়াস লাগে। নিজেদের কাছে খেতে গেলেও ওরকম গর্জিয়াস লাগে, মনে হয় কিছু একটা মাখিয়ে অসাধারণ কিছু খাচ্ছি, আর আসলেও টেস্টটা অনেক বেড়ে যায়। তো এই পেয়ারাগুলো কাটা হয়ে গেলে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাটা পেয়ারাগুলো আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে দেখুন আমি কিভাবে কিউব করে কেটেছি। তো এভাবে কাটা হয়ে গেলে আমি একটা কাঠের হামানে আর এই মশলাগুলো ঢেলে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এতে করে ধনে, জিরা এগুলো সব কিছুই বেশিরভাগটাই একদম গুঁড়ো হয়ে যাবে, দুটো একটা দানা মতন থাকবে, ঝালের দানাগুলো থাকবে, ঝালের গুঁড়াটাও মানে শুকনো ঝালটাও গুঁড়া হয়ে যাবে এবং বীজগুলা আস্ত থাকবে। এটাই হচ্ছে মজা, ঝালের বীজটা গালে পড়লে অনেক মজা লাগবে। এখানে আপনারা টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন।
আমি কিন্তু সামান্য ব্যবহার করেছি, যেটা দেখানো হয়নি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, না দিলে কোনোই সমস্যা নেই। এই মশলাটাতেই প্রচণ্ড স্বাদ। যেমন মজা পেয়েছে সবাই খেয়ে, ঠিক তেমনি ঝালও লেগেছে। খুব ঝাল হয়েছে, কিন্তু একটা স্পাইসি খাবার। পেয়ারাটাও মিষ্টি ছিল, আর পেয়ারা মাখাতে ঝালও ছিল। মিষ্টি আর ঝাল মিলে খুব দারুণ একটা কম্বিনেশন হয়েছিল। তো এইভাবে করে মাখিয়ে যাতে প্রত্যেকটা পেয়ারার গায়ে মশলাগুলো লেগে যায়, সেজন্য ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখানো ভালো। আমি এখানে হাত ব্যবহার করিনি, হাত দিয়েও মাখানো যায়, কাঁটা চামচ বা এমনি চামচ দিয়েও মাখানো যাবে। তারপরে আমার সাধ্য মতন আমি সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করলাম। এটা হলো আমার পেয়ারা মাখা। তো যদি কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আশা করি আমার পরবর্তী কন্টেন্ট নিয়ে আমি যখন আসব, আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।